আপনার বক্তব্য, আপনার কথাবার্তা অনেক কিছু নিয়ে বেশ সমালোচনা হচ্ছে, আলেম ওলামারাও প্রতিক্রিয়া দেখাচ্ছে। এই যে এতটা প্রতিক্রিয়া, হ্যাঁ, এই বিষয়ে আপনি কি বলবেন, তাদের ব্যাপারে বা আপনার কি মতামত? আমার কাছে যেটা মনে হয়, দেখেন, আমরা যেখান থেকে কাজ করি আমরা হচ্ছে আলোচক, আর আলোচক তখনই আলোচক হয় যখন তার সমালোচক হয়। আমরা কথা বলি, আমরা মোটিভেট করি, ভুল যদি হয় আমাদেরই হবে, যে মানুষটা কথাই বলে না তার কি ভুল হবে। এখন আমরা যখন কথা বলি সবাইকে জানতে হবে যে আমি হিউম্যান বিং, আমি একজন মানুষ, আমার ভুল হবে, ইটস রিয়েলি ন্যাচারাল, ভুল হওয়াটা খুবই স্বাভাবিক। এখন আমি 1.5 ঘন্টা কথা বলছি, স্লিপ অফ টাং হতেই পারে, আমি হ্যাঁ জায়গা না বলতে পারি, না এর জায়গায় হ্যাঁ বলতে পারি। তো এটা যারা আমাদেরকে দেখতে পারে না, মানে আমাদেরকে দুই চোখের বিষ মনে করে, তারা কিন্তু একটা কনস্ট্রাকটিভ লেকচার থেকে মূল কথাকে বের করে না, যে আমি আসলে কি বোঝাতে চেয়েছি। ওইটা বোঝাতে গিয়ে যেটা মিস্টেক হয়ে গিয়েছে, তারা ছোট্ট, আপনি যা দেখবেন সমালোচনা ভিডিও দেখবেন 30 সেকেন্ড কিংবা 20 সেকেন্ডের ভিডিও, এটা আপনি খেয়াল করে বুঝবেন, তারা ওইটা নিয়ে কিন্তু সমালোচনা করে। তো আমার জায়গা থেকে যেটা মনে হয় সেটা হচ্ছে, সমালোচনাটা আমি যতই ভালো করে চলি না কেন, আমার সমালোচনা অবশ্যই হবে। বাকি আমার সমালোচনার আমার কাছে যেটা মনে হয় যে আমরা একটু ভিন্নভাবে কাজ করি, গতানুগতিক ধারায় আমরা কাজ করি না। আপনি দেখবেন আমাদের কথাগুলো এমন এমন যুবক শোনে যারা কখনো ওয়াজের কাছেও আসতো না, বা ইসলামিক আলোচনা কি তারা এটা বুঝতো না। তো তাদেরকে যখন আমি কন্ট্যাক্ট করতে চাই, আমাকে ভিন্ন ভাষা ব্যবহার করতে হয়, ভিন্ন স্টাইল ব্যবহার করতে হয়, যেটা সাধারণ কিছু মানুষ আছে যারা এটা নিতে পারে না, তখন তারা এটাকে কেন্দ্র করে সমালোচনা ঝড় তোলে আর কি। তো আমার মনে হয় এটাই একটা কারণ হতে পারে সমালোচনা হওয়ার জন্য।